আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে হিরো আলমের সহধর্মিনী রিয়ামণিকে নিয়ে একটু ফুটেজ দেখাচ্ছি। এই লাইভটা হচ্ছে বাংলাদেশের যত ভাবি ও বোন আছে তাদের জন্য একটি শিক্ষণীয় লাইভ আমি যেটা আজকে করব। এ হচ্ছে কক্সবাজার হোটেলের ফুটেজ। রিয়ামণি আর ম্যাক্স অবি। রিয়ামণি হচ্ছে হিরো আলমের বউ, আর ম্যাক্স অবি হচ্ছে, চিনেন আপনারা, যে মিউজিক ভিডিও করে। আমি সবাইকেই চিনি, সবার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং পরিচয় আছে। ম্যাক্স অবিকে আমি ভালো হিসেবে জানতাম। তো যাই হোক, মূল কথায় যাচ্ছি। এই রিয়ামণি কিছুদিন পূর্বে প্রথমে একটা কথা বলি, রিয়ামণির হিরো আলম এখন ভালো লাগে না। হিরো আলম সাইজে খাটা, গায়ে মাংস নাই, দৈরাম শান্তি পায় না। ম্যাক্সবির একটু হাইট ভালো, দেখতে শুনতে ভালো, ম্যাক্সবির সোয়া পায়, খুব মজা পাইছে। কিন্তু হিরো আলমকে আপনারা এই লাইভটা করতে আমরা করতেছি এই জন্যই, হিরো আলমকে আপনারা সবাই এই ব্রিফিং এ দেখলাম গালিগালাজ করলেন। হিরো আলম যে কাজ করছে রিয়ামণির জন্য, আমি মনে করি হিরো আলম এই দেশের জন্য একটা আইডল। এই রিয়ামণি এত অপকর্ম কুকর্ম করার পরেও সে জানতো যে সে বারে কি বলে ড্রিঙ্ক করে, বারে যায়, যাওয়া আসা করে। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, তার জন্য যে কি একটা অবস্থা হয় এটা ওই ছেলেই বুঝে, কিন্তু মেয়ে কখনো বুঝতে পারে না। কিন্তু রিয়ামণি কখনো হিরো আলমকে ভালোবেসে বিয়ে করে নাই। রিয়ামণি হিরো আলমকে ভালোবাসছিল রিয়ামণি পরিচিতিটা, নাম পাওয়ার জন্য, পরিচয় পাওয়ার জন্য। এই রিয়ামণি একটা কুত্তাও চিনতো না, একটা কুত্তাও চিনতো না এই রিয়ামণিরে। হিরো আলমের বাবা যখন মারা যায়, রিয়ামণি তখন দেখা গেল যে, আপনারা জানেন, ম্যাক্সবির সাথে মিউজিক ভিডিও করলো, ড্যান্স করলো, যার কারণে তাদের এই ঝামেলাটা হয়। এখন তার রানিং জামাই হিরো আলম এই রিয়ামণিরে ভালোবাসা বগুড়া নাকি বন্ধুর বাসায় যায় কি করলো, আপনার ট্যাবলেট খাইলো। ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে গেল রিয়ামণি। দেখেন কত বড় খেলোয়াড় রিয়ামণি। এই যে এখন ক্লিয়ার করবো কেমন খেলোয়াড়। আর বোনার ভাবিরা যারা আছেন একটু ভালোভাবে নেবেন, ফিনিশিং আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবো আপনাদের জন্য। এই রিয়ামণি কি করলো, চলে গেলো। আরে হিরো আলম আমার কত ভালোবাসে। এখন আমি অনুযায়ী বাংলাদেশের মানুষের সিম্প্যাথি নিয়ে একটু খেলি, দেখিয়ে দেই যে আমাদের প্রতি আন্তরিকতা আছে, সবাই আমাকে ভালো জানুক, ভদ্র জানুক। সে হিরো আলমের কাছে যাইলো, জড়িয়ে ধরলো, কক্সবাজার গেল। এই রিয়ামণি দেখেন ফেসবুক পেজে হিরো আলম আর রিয়ামণির ছবি দিয়া সে 5-6 লাখ টাকা বিল উঠিয়ে ফেলাইলো এই 1 মাসের মধ্যে। 1 মাসে কত বড় খেলোয়াড় এই রিয়ামণি। 5-6 লাখ বিল উঠাইছে ওই ঘটনার পরে। কারণ একটা ঘটনা ঘটার পরে যখন পাবলিক হিরো আলম রিয়ামণিকে একসাথে দেখছে, তখন ব্যাপক ভাবে এই রিয়ামণি আর হিরো আলমের ভিডিওগুলো সার্চ করেছে, দেখেছে, কমেন্ট করেছে, লাইক দিয়েছে। হিরো আলম টাকা কামায় না, রিয়ামণি টাকা কামিয়ে নিছে। এই দিক দিয়ে ম্যাক্স অবিরিনে কি করলো, সে কক্সবাজারে গমন করছে। বউ হয়েছে হিরো আলমের, এই দিক দিয়ে গেছে আপনার কক্সবাজার। কেমন সাহস, কত ডেঞ্জারাস মেয়ে, কত সাহসী বুঝেন। একটু আগে একটা নিউজ দেখলাম আপনার কালের কণ্ঠ হবে সম্ভবত। নিউজটা দেখলে আপনারা অবাক হবেন যে কিভাবে বাংলাদেশের পাবলিক নিউজ মিডিয়াকে কত ছোট করে, হেয় করে কথা বলতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের মধ্যে এই খেলোয়াড়, পাক্কা খেলোয়াড় কি কইছে পরে কমিটি যাইতেছে। এখানে লেখা আছে, আমি পড়ি, যে আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে 3 মাস সময় থাকবে। এই 3 মাসে অভিকে আমি দেখবো, যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করবো। কালের কণ্ঠ এটা লেখছে। ম্যাক্স অবির খাইয়া ঠেকা হয়ে রয়েছে কাল্লাডারে। ওই বিয়া করবো, এই কি কয়, এই ম্যাক্স অবি বিয়া করবো কাল্লা রিয়ারে। যে রিয়া হিরো আলম যে রিয়ামণিরে তৈরি করছে, বানিয়ে এই পর্যন্ত আসছে। কালকে যে ম্যাক্স অবিরে লাত্তি দিয়ে আরেকজনকে ধরবো না, তার প্রমাণ কি? তার গ্যারান্টি কি আমাকে বলেন? এরকম রিয়ামণির দিনে অনেকগুলা পয়দা হয়, জন্ম দেওয়া যায়, তৈরি করা যায়। হিরো আলম তৈরি করতে পারবো, কিন্তু একটা হিরো আলম রিয়ামণি তৈরি করে দেখাইতে পারবো না। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, হিরো আলমকে দেখলাম গালিগালাজ করতেছেন। হিরো আলম রিয়েলি ভালোবাসতে দেখে এই মেয়েটার মাইনা নিছিল, জানে ম্যাক্সবির সাথে সম্পর্ক করছে, তারপরও মাইনা নিছিল। এমনকি ভালোবাসার জন্য টেবলেট টকি আজকে দেখতাছি সেই ছেলেটার, আপনারা ছেলে মানুষের ছেলেরা গালি দিতেছেন। আর একটা মেয়ের বিরুদ্ধে একটা মেয়ে কথা বলে দেখুক, এই দেশের মেয়েদের গায়ে আগুন জ্বলে যায়। আপনারা কেমন পুরুষ হইলেন এই দেশে? কেমন পুরুষ হয়েছেন? হিরো আলম রিয়ামণি তৈরি করছে, আরো 20টা তৈরি করতে পারবো, কিন্তু এই রিয়ামণি একটা তৈরি করতে পারবো না। এই রিয়ামণি হিরো আলম ইউজ করছে, বারংবার ইউজ করছে। আবার দেখেন, এই ধরা খাওয়ার পরেও তার ব্রিফিং যে হিরো আলমকে যদি এই 3 মাসে ডিভোর্স দেওয়ার পর যদি বুঝে যে ম্যাক্সবিরে ভালো লাগছে, ম্যাক্সবি ঠিক আছে, তাহলে ম্যাক্সবিরে বিয়ে করবো। বাপ রে বাপ, এর কথায় মনে হয় পুরুষ সমাজ চলতেছে, দেশ চলতেছে। আমি একটা কথা বলে যাই, ম্যাক্সবি ভালো ছেলে যতটুকু জানি, যদিও খারাপ হয়ে থাকে, রিয়ামণির মতো মেয়ের কারণে প্ররোচনায় পড়ে ম্যাক্সবির ব্রেনটা ওয়াশ হয়েছে। একটা ছেলেকে যদি 4-5টা মেয়ে প্ররোচিত করে, যেমন রিয়ামণি প্ররোচিত করে, চল না ম্যাক্সবি কক্সবাজার যাই, ঘুরে আসি, তো হিরো আলমের বউ বারবার অফার দিতেছে, ম্যাক্সবি কি না করবো? আরেকজনের বউ যখন ফাও নিজের বিলিয়ে দেয়, তখন ম্যাক্সবির কি হয়েছে নাকি? ওই ম্যাক্সবিরও দোষ নাই, দোষ হয়েছে মেয়ার। হিরো আলমের বাপ মারা যায়, এই দিক দিয়ে ডান্স করে, এই দিক দিয়ে হিরো আলম জামাই রানিং, এই দিক দিয়ে কক্সবাজার যায় ফুর্তি করবার লাগা। ধরা খাইছে কিনলে যায়, এটাও কই, ধরা খাওয়ার কথাটাও ক্লিয়ার করি। এটা ধরা খাওয়ার কারণ হয়েছে হিরো আলমের রানিং বউ। এই মেয়ে তখন আপনার একটা অকারেন্স করলো ওনার বাসায় যায়, কেউ মাইন্ড করবেন না কোনো বোন যারা আছেন, ম্যাক্সবির বাসায় যায়। আবার হিরো আলম রানিং জামাই থাকা অবস্থায় কিভাবে আবার এটা নিয়ে কক্সবাজার যায়? এখন এই বিষয়টা হচ্ছে এই দেশে আপনার লতে যায় দেখেন, আমার মনে হয় যতটুকু ধারণা পুরুষের জন্য আপনার কোনো পজিটিভলি কোনো রকম নাই, সব মেয়েদের জন্য। একটা রাস্তায় যদি একটা মেয়ে একটা পুরুষকে 10টা থাপ্পড় দেয়, মানুষ হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মজা নিব। আবার ওই পুরুষটা যদি মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়, পুরুষের রাস্তার লোকে পিছা ফেলাইব। এইটা হচ্ছে বাংলাদেশ, বিশ্বাস করাইতে পারবেন না। রিয়ামণি বারবার এতগুলো রিয়ামণির ব্যাপার হিরো আলম প্রমাণ দিচ্ছে, ডকুমেন্ট দিচ্ছে, আপনারা হিরো আলম আপনারা গালি দিচ্ছেন।
কেন? এরপরেও কি আর কোনো প্রমাণ লাগতে পারে, থাকতে পারে? রিয়ামনিরা তো কুত্তাও চিনতো না, কুত্তাও জানতো না, কাইল্লা একটা মেয়া। হিরো আলমের সাইজ ভালো না, সাইজে ছোট, কালা, কথা শুদ্ধ মতো বলতে পারে না, এখন এই হিরো আলম খারাপ হয়ে গেল গা। হিরো আলম কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে জালিয়াতি না করলে। এই রিয়ামনি আজীবন পিছে পিছে সুতা ধরে ঘুরতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বেচারাই হইতে পারে নাই। আর আপনারা যারা আজকে হিরো আলমকে রিয়ামনি নেওয়ার কারণে, গ্রহণ করার কারণে গালিগালাজ দিচ্ছেন, আমি আপনাদেরকে বললাম, যখন আওয়ামী লীগ শাসনামলে হিরো আলম যে ফাইটটা করছে একলা এই দেশে, কোন বিএনপির উপর পদস্থ এবং ক্ষমতাশালী হাজার হাজার কোটি টাকার যারা মালিক, তারাও এটা করতে পারে নাই। গুলশানে এত নামি দামি সম্রাট এলাকায় সেখানে সে দৌড়ানি খাইছে, পিটুনি খাইছে। হিরো আলমের লাগে আমার কোনো এরকম আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং কিচ্ছু নাই, ওই প্রেম প্রীতি ভালোবাসার কোনো সম্পর্ক নাই। কিন্তু বিষয়টা ক্লিয়ার করলাম, খুব কষ্ট লাগলো যে একটা মেয়ে কারো জামাই রানিং থাকা অবস্থায় কক্সবাজার যায় ডেটিং করতে। কেমন সাহস আপনারা বুঝেন মেয়েটার? বাংলাদেশের মানুষ যেখানে হিরো আলম একটা ধরেন খারাপ মেয়েকে নিয়ে আমি সংসার করতেছি, করলাম, এখন কি আপনারা আমাকে বকবেন? এটা তো ভালো গুণ একটা ছেলের, ভালো করার চেষ্টা করছে, পারে নাই। আচ্ছা, ম্যাক্স ছবিটা নিয়ে গেছেই, তুই তার সাইডে যে ডিভোর্সে তারপরে ম্যাক্স ছবিটা নিয়ে যা, নাকি? আমার কথা কি ভুল আছে কিনা? এখন এই মেয়ে যদি হিরো আলম জামাই রানিং থাকা অবস্থায় যা থাকে, এই মেয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা নেককারজনক, যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, অনেক বিরাট অপরাধ করছে, এর শাস্তি হওয়া প্রয়োজন আছে রিয়ামনির। যদি আমার সাথে সহমত পোষণ করেন, এই আজকের ইউটিউবার যারা আছেন, যারা প্রেজেন্ট করেছেন, এই রিয়ামনির একবার ধরছিল ইউটিউবার সাংবাদিক ভাইরা ট্যাগ দিয়ে, একবারে মনে করেন সারাশি দিয়া, এইবার এমন ভাবে ধরা উচিত যাতে করে এই মেয়ে কেমন ভাবে বয়কট করে, দ্বিতীয়বার বাজে কাজ করার আপনার সাহস না পায়। হিরো আলম দিয়ে আজকে কোথাও গিয়ে পারতাছি না। আজকে রিয়ামনি এটা চিনছে, দানছে, হ্যালো ড্যান্স মিউজিক করছে, ছবি পোস্ট করছে, করছে, সবার কাছে পরিচিতি লাভ করলো। হিরো আলমের বউ রিয়ামনি, ও আর ভালো লাগে না হিরো আলম রে। মেয়েরা কোনো মন্ত্রী হইতে পারে না, এমপি হইতে পারে নাই, কোনো চান্স নাই, ভরসা নাই, খাটা মানুষ, কালা মানুষ, এর বাদ দিয়ে মনে করেন ম্যাক্স ছবিটা পাইছে, ম্যাক্স ছবিটা পাইয়া শ্বশুরটা মারা গেল, হিনেও গেল না। বাপ রে বাপ। এখন আপনারা যারা বোন যারা আছেন, ভাবি যারা আছেন, এই রিয়ামনি নামের মেয়েটার কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না। কিছু মেয়ে, কিছু না, একটা কথা বলি, আমার ব্যাপারে আপনাদের ভুল মোটিভেট আছে। আমি 100 জন খারাপ জানুক, কিন্তু আল্লাহর কাছে আমি ভালো, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ তো জানে যে আমি ভালো না খারাপ। এই মেয়েরা জামাইরে তালাক দিয়ে, আকাম করে তালাক দিয়ে আইয়া পুরো এলাকা দেশে বদনাম করে জামাই ভালো আসাল না। এই দেশে যতগুলা তালাক হয়েছে, কুটতে যায় আপনারা, কুট থেকে সমাজে বসে দেখেন 90+ হয়েছে গিয়ে মেয়ের অপকর্মের কারণে, মেয়ের কারণে তালাক হয়েছে, ছেলের কারণে হয় নাই। এই বর্তমান সময় মেয়েরা তালাক দিতে হয়েছে দেড় টাকা নিয়ে। আর ছেলেরা জিজ্ঞেস করেন, এরও কারেন্সি শেষ নাই, নয় শাশুড়ির অত্যাচার করছে, বাড়িতে ঝগড়া লাগাইছে, জামাইয়ের উপর স্টিম রোলার চালাইছে, দেন মহরে টাকা নিছে, কোন মানে একটা ঝামেলা করছেই। একটা পুরুষ যখন বিয়ে করে, নেশা করুক, খারাপ কাজ করুক, যাই করুক, জীবন চলে যাবে। যদি ওই বউ ভালো থাকে, তার জান চলে যাবে, সে কোনোদিন বউরে ডিভোর্স দেবে না, নিজে না খায় বউরে খাওয়াইবো। প্রত্যেকটা পুরুষের স্বপ্ন এটা, প্রয়োজন রিক্সা চালাইবো, অটো চালাইবো। একটা ছেলে নেশা করলেও সে বারবার চিন্তা করে, আমার বউ খাইছে, আমার বউ কোন অবস্থায় আছে, কি করতেছে। প্রত্যেকটা পুরুষ এটা ভাবে। তো যাই হোক, যারা লাইভে আছেন, এই যে বর্ষা বল ও জি লেখছে, তোমার কথা বলো, আমার কথা কোনটা হন বাড়াইছেন? হ্যাঁ, ইমুতে ফ্রিল্যান্সিং করবেন, প্রবাসী লাগে জামাই বাড়ি চুরি করে যাইবেন, আবার জামাইরে ব্যবহার করে পেজ উঠাইবেন, হ্যাঁ, যা খুশি তাই করবেন, হ্যাঁ, এটাই হাতা হয়ে গেল দেশে। আমি আলম হাসান 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর, এখন পর্যন্ত এতে বসে আছি, কোন প্রমাণ ছাড়া একটা কথা এখন পর্যন্ত বলি নাই, আর বলবো না। আজকে কথা বলার কারণ এটা যে বিষয়টা খারাপ লাগছে, একটা পোলাই এই রিয়ামনি রে কাল্লা সেরিডারে ভালোবাসা আপনার কি করলো, ট্যাবলেট খাইলো, আপনার তার নিয়ে আবার বগুড়া থেকে ঢাকা মুভ করলো, হেইটা আবার হেই ম্যাচ ছবি গেল গা। তাহলে তুই গেলি গেলি কাছে নাটক করতে আইছস এই দেশে? হ্যাঁ, নাটক মানে আমরা নাটক দেখুন, আবার এই মেয়ে প্ল্যান করে কক্সবাজার ছবি ভিডিও ছাইরা 5-6 লাখ টাকা পেজের মধ্যে ঢুকে হালাইছে। এদিকেও আয় হইলো, ওদিকেও সারা দেশে একটা নাটক সাজাইলো। তো যাই হোক, শাকিল রানা তুহিন ভাই, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। বর্ষা ও জি, আপনার কমেন্ট আসলে আমি ক্লিয়ার ভাবে তখন বুঝি না, এই জন্য বলছি। আমি আবার বলছি, আগে জামাই লাগা বিষ খাইবেন, আকাম করবেন, বাপের বাড়ি যায় 3 মাস জামাই বাড়ি থাকবেন, আর 7 মাস যায় ওই কাম করবেন, আর আলম হাসানের মতো পোলারা ওই বোনের সংসার করবে না। হ্যাঁ, আমি আলম হাসান এই জিনিস না, এই যন্ত্র না, আমি উদাহরণটা দিয়ে গেলাম। আমার কথা বুঝতে পারছেন? আমি ওই হিরো আলম না যে বল লাগা ট্যাবলেট খাবো, বোয়া কাম করবো, কক্সবাজার দেবো, বাড়ি যাইবো, হ্যাঁ আমার বাড়ি তো পার দেবো, পাওয়া আলাদা করে দেবো। কিন্তু হিরো আলমকে ধন্যবাদ জানাই যে ও ভালোবাসতে থেকে মেয়েটার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল, মেয়েকে গ্রহণ করছে। তো থ্যাংক ইউ যারা যেখানে আছেন, হিরো আলমকে ভুল বুঝবেন না, এ রাইট। একটা মেয়েকে সুনাম দিয়েছিল, সম্মান দিয়েছিল, পরিচিতি দিয়েছিল, স্ত্রীর মর্যাদা দিয়েছিল, কিন্তু হিরো আলম রাখতে পারে না, কারণ তার মাইন্ডসেট অন্যরকম। কাল্লা পোলা খাটা পোলা তার চয়েস না, তার চয়েস হয়েছে স্ট্যান্ডার্ড, হাই কোয়ালিটির। আমার কথা বুঝতে পারছেন? বুঝাইলে ভালো, নাইলে নাই। কোন বোন যদি স্বামীর ঘরে থেকে থাকেন, আপনার যে জামাই রানিং চলতেছে, এর থেকে ভালো আর পাবেন না আপনি। যদি তারা ছাইড়া দেন তারও আশায়, তাহলে মনে করবেন আপনার জীবন শেষ, খালি বিছানা বদল হইবেন, এছাড়া কিচ্ছু পাইবেন না। আপনার বিয়ে করবো না, মজা নিব, ওই পর্যন্তই। কথাগুলো বলা যদিও ঠিক না, তবু বলে গেলাম এই জন্য যে আজকে আমরা যে 2 দিন ধরে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা শুধু আমরা মানে এটা হচ্ছে আমাদের এই পুরুষদের জন্য, আমাদের কারণে আজকে আমরা বারবার এই নিষ্পেষিত হচ্ছি।
আকাম করে তারা, দোষ হয় আমাগো। থ্যাংক ইউ। আমার কথা বলবো ভাই, রকমারি রান্না এটা কখন বলবো জানেন? আমি বলেছি যে 22 জনের খেলা আমি একা খেলবো, আমি এখনই শুরু করতে পারি, কিন্তু আমার খেলাটা এমন সময় খেলবো আমি একদম সবকিছু প্লাস প্লাস রাখে নেবো। আমি তো বলছি এখনো শুরু করলে করতে পারি, কিন্তু এখন করবো না। ওই যে বলছি না, একজন মানুষ যদি ভালো কিছু করে 100 জনের কাছে খারাপ হয়, কিন্তু আল্লাহর কাছে সে খারাপ না, নির্দিষ্ট সময় পর লাখ লাখ মানুষের কাছে সে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা। আর এ ধরনের কাজ কেউ করবেন না, কোনো বোন দ্বারা যাতে এই ধরনের কাজ সংগঠিত না হয়। আমি মনে করবো আপনার যিনি স্বামী রানিং আছেন, আপনি স্বামীকে ছেড়ে দিলে ওই স্বামী সমপর্দার কাউকে পাবেন না। তার থেকে যদি ভালো আশা করে যান, তাহলে মনে করবেন আপনি বিছানা বদল হবেন, শুধু বিছানা বদল হবেন, হাত বদল হবেন, রোদ বদল হবেন, আর আপনার কোনো ঘরের বউ হয়ে যাইতে পারবেন না। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হিরো আলমের জন্য সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন ওনার মন মানসিকতা সঠিক করে দেয়, যেহেতু সে মন থেকে প্রাণ থেকে আপনার রিয়ামণিকে ভালোবাসছে। আর রিয়ামণিকে বলবো, আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন। যারা ড্রিঙ্ক করে, যারা বারে যায়, যারা ড্রাগ এডিক্টেড, তারা সেন্সলেস, তাদের সেন্স কখনোই কাজ করবে না। তা না হলে হিরো আলমকে রাখা, যে তার জন্য মরতে চাইছে, তার রাখা এভাবে চলে যায় কক্সবাজার, এইভাবে ওই ম্যাক্স ছবি নিয়ে গেছে। এই ম্যাক্স ছবি মানে রিয়াজ, এই ছেলেটার আমি ভালো জানতাম, ভালোবাসি। যদি আমার লাইফটা তার কাছে সম্পূর্ণ যেয়ে থাকে, আমি বলবো রে ভাই, আপনার লেভেল অনেক ভালো জায়গায় ছিল, পজিশন, আপনার ইনকাম ছিল, টাকা ছিল, চলার অ্যাক্টিভিটি ছিল, সবই ভালো ছিল। আপনি নিজে নিজে নিজের এসিয়ারটা নষ্ট করে দিয়েছেন, ডাউন করে দিয়েছেন এই মেয়েটার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঋতু আক্তার মনি, আপনি যে কমেন্টটা করছেন, এই কমেন্ট আমি আবার শুরু করতে যাচ্ছি খুব আর্লি। আমি পারিবারিক কাজে একটু সময় দিচ্ছি, এই পারিবারিক কাজটা কমপ্লিট হলে শুরু করে দেবো। আর আমার এই যে 1 বছর দেখেছেন, আমি 1 বছর কোনো আর্ন করি নাই, তারপর আমি ভিডিও পোস্ট করে গেছি। শুধু টাকার জন্য যে ভিডিও নির্মাণ করতে হবে এমনটা নয়, এমনটা নয়। আমি চলেছি না 1 বছর, টাকা ছাড়া বিল পাই নাই তো, চলছি তো 1 বছর। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমাকে ভুল বুঝবেন না, আমাকেও ভুল বুঝেন না। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ভুলগুলো ধরিয়ে দেন, সংশোধন হওয়ার চেষ্টা করবো। থ্যাংক